10,000 গুজরাটি, 12,000 পূর্বাঞ্চলী। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ব্যানার্জি। সীমান্তের বাকি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্তের পর এবার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আটক ও পর্যবেক্ষণে রাখতে নেওয়া হয়েছে নতুন এক উদ্যোগ। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আটক শিবির নির্মাণের নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আটক রাখতেই এসব আটক শিবির তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধের সাজা ভোগ শেষে মুক্তি পাওয়া বিদেশি নাগরিকদেরও নিজ দেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত এসব কেন্দ্রে রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত 22 মে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, প্রতিটি জেলায় একটি করে আটক শিবির স্থাপন করতে হবে। এসব কেন্দ্র জেলা কারাগার ও সংশোধনাগারের ভেতরে অথবা কাছাকাছি এলাকায় গড়ে তোলা হবে। পশ্চিমবঙ্গ সরকার বলছে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা সন্দেহভাজন বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সেখানে রাখা হবে। এছাড়া যেসব বিদেশি নাগরিক বিভিন্ন মামলায় কারাদণ্ড ভোগের পর মুক্তি পেয়েছেন কিন্তু এখনও নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি, তাদেরও এসব কেন্দ্রে রাখা হবে। ভারতের অন্যান্য কয়েকটি রাজ্য এর আগে এ ধরনের আটক শিবির তৈরি করেছে। তবে পশ্চিমবঙ্গে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি দীর্ঘদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ তুলে আসছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অবৈধ অনুপ্রবেশকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরা হয়। বিজেপির দাবি, সীমান্ত দিয়ে বহু বাংলাদেশি ও রোহিঙ্গা ভারতে প্রবেশ করছে, যা ভারতের নিরাপত্তা ও জনসংখ্যাগত ভারসাম্যের জন্য হুমকি। তবে বিজেপির বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর একাংশ বলছে, অনুপ্রবেশকারী তকমা ব্যবহার করে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষকে হয়রানি করা হয়। বিশেষ করে বিজেপির আটক শিবির নির্মাণের ঘোষণা বাংলা ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে। বিশেষজ্ঞদের মতে, আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা প্রশ্নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও আটক শিবির বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রগুলো বলছে, দ্রুত সময়ের মধ্যেই জেলাগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কাজ শুরু হতে পারে।